হ্যালো গাইস, মহুয়া হেলথ টক্সের পক্ষ থেকে অনেক শুভেচ্ছা ভালোবাসা জানিয়ে আজকের টপিক শেয়ার করছি। আজকের টপিকটা বিশেষ করে টিনেজদের উদ্দেশ্যে। পিরিয়ড নিয়ে আজকে কথা বলবো। পিরিয়ডটা কি? সবার আগে আমি একটা কথা বলতে চাই বাড়ির মায়েদের উদ্দেশ্যে, যখন মেয়েরা বড় হবে, ঠিক আছে, 10 থেকে 11 বছর বয়স যখন শুরু হবে, তাদের সঙ্গে একটু বন্ধুর মতো মিশতে হবে। মেয়েদের শরীরে যে একটা স্বাভাবিক প্রক্রিয়া শুরু হয়, সেই স্বাভাবিক প্রক্রিয়াটার সম্পর্কে তাদের সঙ্গে একটু আলোচনা করে রাখাটা খুব দরকার। তারা যখন বড় হচ্ছে, তাদের শরীরে যখন স্বাভাবিক প্রক্রিয়াটা শুরু হচ্ছে, যদি তারা সেই বিষয় সম্পর্কে কিচ্ছু না জানে, তারা কিন্তু ঘাবড়ে যায়। হয়তো তারা স্কুলে আছে বা কোথাও বেড়াতে গেছে বা কোথাও খেলা করছে। 10-11 বছর বয়সটা কিন্তু খুব বেশি বয়স নয়, তারা খুবই ছোট। তাই শরীরের ভিতরে যদি অস্বাভাবিক কিছু একটা তারা দেখতে পায়, তাহলে কিন্তু তারা তখন ভীষণভাবে ঘাবড়ে যায়, কাঁদতেও থাকে অনেক সময়। ঠিক আছে, যাই হোক, এই বিষয়টা কিন্তু তাদেরকে অবশ্যই জানিয়ে রাখবেন এবং বন্ধুর মতো মিশবেন। পিরিয়ডটা হচ্ছে মেয়েদের শরীরের একটা স্বাভাবিক প্রক্রিয়া। এটা আমাদের প্রত্যেক মাসেই হয়। এবার যখন যার যে মাসে স্টার্ট হবে, তাকে সেই মাসের ডেটটা খেয়াল রাখতে হবে। অনেক সময় কি হয়, আমাদের শরীরে যদি ঠিকঠাক করে ব্লাড তৈরি না হয়, যদি লো বিপি থাকে, তাহলে সেক্ষেত্রে অনেক সময় ব্লাড একটু আপ ডাউন করতে থাকে। যারা টিনেজ, তাদের উদ্দেশ্যেই বলছি যে পিরিয়ড হচ্ছে আমাদের মেয়েদের শরীরে যে একটা স্বাভাবিক প্রক্রিয়া শুরু হয়, সেই স্বাভাবিক প্রক্রিয়াটা হচ্ছে আমাদের যে গর্ভাশয় রয়েছে মেয়েদের শরীরে, সেই গর্ভাশয়ে প্রত্যেক মাসে সন্তান ধারণের জন্য একটা প্রিপেয়ার তৈরি হয়। সন্তান ধারণ যখন হয় না, তখন ওই জিনিসটা আস্তে আস্তে নষ্ট হয়ে যায় এবং আমাদের শরীর থেকে ব্লাডের আকারে সেটা বাইরে বেরিয়ে আসে, রাইট? এবার এই জিনিসটা যখন আমাদের শরীর থেকে বাইরে বেরিয়ে আসে, তখন দেখবে যে আমাদের শরীরটা অনেকটা হালকা হয়ে যায়। এটা আমাদের যখন 10 থেকে 11 বছর বয়স হয়, তখন থেকেই শুরু হয়, আর 16 বছরের মধ্যেই হতে থাকে। যাদের এই রকম বয়সের মধ্যে না হয়, তাদের নিয়ে একটু চিন্তার বিষয় রয়েছে, আর অবশ্যই তখন ডাক্তারের সঙ্গে কনসাল্ট করতে হয়। ওকে, এটা যদি পিরিয়ডটা 2 থেকে 3 দিন থাকে, এটা একটা নর্মাল টাইম। আবার অনেক ক্ষেত্রে যখন তোমাদের ছোট্ট বয়স সবে সবে শুরু হয়, তখন 6 থেকে 7 দিনও থাকে। এবার 6-7 দিনের বেশি যদি 10 দিন, 12 দিন, 11 দিন এরকম থাকে, তাহলে কিন্তু সেক্ষেত্রে একটু চিন্তা হয় বা সেখানে ডাক্তারের সাপোর্ট নেওয়াটা খুব দরকার। ওকে, তবে এটা মেয়েদের শরীরের নর্মাল প্রক্রিয়া, এটা নিয়ে কোনো চিন্তার কারণ নেই। এবার এটা 40 থেকে 50 বছর পর্যন্ত হয়। অনেকের আবার একটু আগেও বন্ধ হয়ে যায়, আবার কারোর একটু 2-3 বছর বেশিও হয়। এটা সম্পূর্ণ শরীরের ইমিউনিটি সিস্টেমের উপরে ডিপেন্ড করে। কার শরীর এরকম ভাবে কাজ করছে, কতটা হেলদি আছে, তার উপরে ডিপেন্ড করে। ঠিক আছে, যদি এটা খুব তাড়াতাড়ি বন্ধ হয়ে যায়, তাহলেও সেক্ষেত্রে কিন্তু সমস্যা হয়। ওকে, এবার এই পিরিয়ডের কতগুলো লক্ষণ রয়েছে। পিরিয়ড হলে কি হয়, অনেক সময় আমাদের ঘন ঘন মুড সুইং করে। ঠিক আছে, অনেকের ডিপ্রেসডে থাকে, অনেকের রাগ রাগ ভাব চলে আসে, খিটখিটে ভাব চলে আসে। ঠিক আছে, বিছানা থেকে ওঠেই না, এরকম একটা সমস্যা কিন্তু তৈরি হয়। আর এই পিরিয়ডটা যখন শুরু হয়, অনেকের কিন্তু প্রচন্ড অ্যাবডোমেনে পেন হয়, আর অ্যাবডোমেনটা একটু ভারী ভারী ভাব আসে। ঠিক আছে, বেস্টও একটা ভারী ভারী ভাব চলে আসে। ঠিক আছে, একটা শরীরে যেন ম্যাচ ম্যাচে ভাব চলে আসে। তো এই পিরিয়ডটা হওয়ার সময় অনেকের প্রচুর পেন হয়ে থাকে। যাদের পেন হয় না, তারা বেঁচে গেছো, তারা ভীষণ লাকি বলবা। যাদের পেন হয়, তাদের অবস্থা যদি দেখা যায়, তাহলে কিন্তু তাদের অবস্থা ভীষণ করুণ হয়। তারা যদি পেন কিলিয়ার খায়, তাও কিন্তু ব্যথা কন্ট্রোল হয় না, ব্যথা কিন্তু একটা থেকেই যায়। আর যতক্ষণ না পিরিয়ডের ডেটটা কমপ্লিট হচ্ছে, ততক্ষণ পর্যন্ত এই ব্যথাটা কিন্তু হতেই থাকে। আর মিডিলের যে দিনটা রয়েছে বা সেকেন্ড দিন, সেটা আর থার্ড দিন, এই দুটো দিন কিন্তু প্রচুর পরিমাণে ব্লিডিংটা হতে থাকে। আর এটা হওয়ার পরে দেখবে শরীরটা অনেকটা হালকা হয়ে যাচ্ছে, মাথাটাও হালকা হয়ে যায়। ঠিক আছে, একটা ফিটনেস ব্যাপার কিন্তু ফিল করা যায়। তো আমি যে কথাগুলো বললাম, এই সিমটম গুলো শরীরে থাকবে, এগুলো স্বাভাবিক একটা সিমটম। আর এর বাইরে যদি কারোর অতিরিক্ত ব্লিডিং হয়ে থাকে, তাহলে সেক্ষেত্রে অবশ্যই ডাক্তারের পরামর্শ নেবেন। আর যদি দেখা যাচ্ছে কারোর একেবারে ব্লিডিং হচ্ছেই না, তাহলে সেক্ষেত্রেও অবশ্যই ডাক্তারের পরামর্শ নেওয়াটা কিন্তু খুব দরকার। তো এই ছিল আজকের আপডেট। আশা করি ভিডিওটা আপনাদের উপকারে আসবে। যদি ভিডিওটা উপকারে আসে, প্লিজ সঙ্গে থাকবেন। আরো নিত্য নতুন আপডেট আপনাদের সামনে যাতে প্রেজেন্ট করতে পারি। এর মতো টাটা, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, অল দ্য বেস্ট।